তোমরা থামো, থেমে আগে একটু ভাবো। ধরে নেওয়া তুমি আইবিতে টিকবা না, তোমার জন্য আইবিতে টিকা পসিবল না। কথাটা খুবই পেসিমিস্টিক মনে হতে পারে, বাট আমি এটা করছিলাম। তো ইটস সো টাফ, ইটস নট গানা বি ইজি। অফকোর্স ইট ওয়াজ নট ইজি অ্যান্ড এটা খুবই রিস্ক। যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং আর আইবিএ একসাথে প্রিপারেশন নিতে চাও, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার জন্য ভাইয়া আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এবং এই ভিডিওটা হচ্ছে আমার আইবি প্রিপারেশনের ব্যাপারে, যে আমি আমার টাইমে কিভাবে আমার আইবি প্রিপারেশনটা নিছিলাম। এইখানে কিছু কোয়েশ্চেন ভাইয়া নিজেই সিলেক্ট করছি, যেগুলো তোমরাই ভাইয়াকে আস্ক করছো বিভিন্ন টাইমে। এই 2 বছর যাবত তোমরাই ভাইয়াকে বিভিন্নভাবে আস্ক করছো, এবং এই কোয়েশ্চেনগুলোরই আজকে ভাইয়া অ্যান্সার দিব। ঠিক আছে, এই পয়েন্টগুলো নিয়ে ভাইয়া আজকে কথা বলবো। তো আসো আমরা একটু অ্যাডমিশন প্রিপারেশন তোমার সাথে একটু আড্ডা মারি, জাস্ট আড্ডা মারতে আসছি, আর কিছু না। বাট হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে অনেক হেল্প করবে, কারণ যারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যায়, বা তুমি যে রাস্তায় চলতেছো, যারা অলরেডি এই রাস্তায় চলে তাদের গন্তব্যে পৌঁছাইছে, তুমি যদি তাদের এক্সপিরিয়েন্সটা শোনো, যে আমি বানাচ্ছি আমার মতো, আমার যারা মানে রিফাত ভাইয়া বানাবে, তোমাদের রাহি ভাইয়া বানাবে, ধ্রুব ভাইয়া বানাবে, ওদেরও এক্সপিরিয়েন্সগুলো তোমরা শুনবা। এভাবে 4-5 জনের এক্সপিরিয়েন্স শুনলে তোমাদের নিজেরও আসলে কি মনে সাহস বাড়বে, বা তোমরা নিজেও কিছু আইডিয়াস পাবা, যেগুলো তোমরা ইমপ্লিমেন্ট করলে তোমাদের কি অ্যাডমিশন প্রিপারেশনটা খুব ভালো যাবে। আসো কথা বলা স্টার্ট করি। সো বেসিক্যালি ভাইয়া আসলে ডাবল প্রিপারেশন নিয়েছিলাম। আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ, এই দুইটা প্রিপারেশন আমি নিয়েছিলাম, যে ইঞ্জিনিয়ারিং প্লাস আইবিএ। ঠিক আছে, আচ্ছা এই ব্যাপারে কিছু কথা ভাইয়া আগে একটু বলে নেই। তো যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং আর আইবিএ একসাথে প্রিপারেশন নিতে চাও, তোমরা থামো, থেমে আগে একটু ভাবো, বা কারোর সাথে কথাবার্তা বলো। আই উড সে এইটা আমিও কথাবার্তা বলছিলাম আমার সিনিয়রদের সাথে, ওরাও বলছিল ইটস সো টাফ, ইটস নট গানা বি ইজি। অফকোর্স ইট ওয়াজ নট ইজি অ্যান্ড এটা খুবই রিস্কি। শুধু আইবি প্রিপারেশন যতটা বেশি রিস্কি, ইঞ্জিনিয়ারিং প্লাস আইবি প্রিপারেশন তার চেয়েও বেশি রিস্কি, এবং এটার আউটকাম রেট খুবই খারাপ, খুবই কম। ওকে, সো আমি নিতে বাধ্য হয়েছিলাম, আমার সার্কামস্ট্যান্সেস ছিল এরকম। ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি এটা নিবা কি না, এটা নেওয়ার জন্য ভাইয়া বলি কী করবা। আগে ফার্স্ট ইয়ারের কোশ্চেনের উপর কিছু পরীক্ষা দাও। তোমার যদি মনে হইতেছে ফার্স্ট ইয়ারের কোশ্চেনের উপর পরীক্ষা দিয়ে তুমি 30 to 35% ইজিলি তুমি মার্কস তুলতে পারতেছো, তাইলে ইউ ক্যান গো ফর ইট। আর যদি মনে হয় যে না, তোমার খুব খারাপ আসতেছে, 10-12%, 15%, 20% মার্ক আসতেছে, তাইলে আই উড সাজেস্ট নট টু চুজ ডাবল প্রিপারেশন। যে কোনো একটার দিকেই যাও, কারণ ডাবল প্রিপারেশন নিতে গেলে হবে কি, মানে দুইটার মধ্যে তুমি ফোকাস করতে পারবা না, পরে তোমার নিজেরও চাপ লাগবে। আলটিমেটলি তুমি কি করবা, তুমি আলটিমেটলি যে মানে একটা ছেড়ে দিবা, একটা ছেড়ে দিলে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। সো এই পারো হবে না, ওই পারো হবে না, সো কনসিডার। তো আচ্ছা, আমার গল্পে বলি যে আমি অ্যাকচুয়ালি কী করছিলাম। তো আমার হচ্ছে ভাইয়া আসলে আমার ব্যাকগ্রাউন্ড একটু বলি। আমি আসলে আইডিয়াল স্কুল মতিঝিল থেকে পড়াশোনা করছি, এবং আমি এরপরে নটরডেম কলেজ থেকে পড়াশোনা করছি, এবং বর্তমানে আমি বিবিএতে পড়তেছি। আচ্ছা, সো হইছেটা কি অ্যাকচুয়ালি, তো আমার ফ্যামিলি স্বাভাবিক, আমি আসলে একাডেমিক্যালি মোটামুটি ভালো ছিলাম, খুব ভালো ছিলাম না, বাট মোটামুটি ভালো ছিলাম। সো আমার ফ্যামিলি মানে তথাকথিত বাঙালি পরিবারের মতো, আমার ফ্যামিলির ইচ্ছা ছিল যে আমি বুয়েটে পড়বো আর সামথিং, বা আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম। ঠিক আছে, তো আমার ফ্যামিলির ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হবো আর সামথিং। তো আমার ফ্যামিলি সাপোর্টিভ ছিল, বাট ব্যাপারটা হইতেছে, বাবা তুমি যাই করবা, তুমি ইঞ্জিনিয়ারিং ঠিক রেখে করো, ওইরকম ব্যাপারটা আর কি, ওইরকম। সো আমার কাছে অ্যাকচুয়ালি অপশন ছিল না যে আমি পুরাই ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দিয়ে শুধু আইবি প্রিপারেশন নিব। এই জন্য আমি বোধ করছিলাম, আমার যদি এই অপশন থাকতো আমি করতাম, আমি শুধু আইবি প্রিপারেশন নিতাম, সমস্যা ছিল না। তো শুরু করছি। তো কী করবো, শুরু করলে সবার আগে কী করতে হয়, তো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তাদের তো একটাই গন্তব্য, যে আমরা যে উদ্ভাসে ভর্তি হই বা কোথাও ভর্তি হই। তো যেহেতু আমার ইঞ্জিনিয়ারিংটা আমার ফ্যামিলি মেইন ফোকাস ছিল, আমার ফ্যামিলির দিক থেকে, যদি আমার মেইন ফোকাস আইবিএ ছিল, তো যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে পড়াও বেশি, চাপও বেশি, সো আমি অফলাইনেই ভর্তি হয়েছিলাম। তো একটা জিনিস ভাই মাথায় রাখবা, যখন ডাবল প্রিপারেশন নিবা, যেই জিনিসটার পড়া কম সেই জিনিসটা অনলাইনে পড়ার ট্রাই করবা, আর যেটা পড়া বেশি বা চাপ বেশি সেটা একটু অফলাইনে নিতে হবে। তো আমি যেটা করছিলাম, আমি একটা অফলাইন ইঞ্জিনিয়ারিংটা আমি অফলাইন নিয়েছিলাম, আর আইবি প্রিপারেশন আমি অনলাইনে নিয়েছিলাম। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং আমি অফলাইন, আইবি প্রিপারেশন অনলাইন। ওকে, গেল মোটামুটি ডাবল প্রিপারেশনের ব্যাপারে বলা গেল। হোয়াট ওয়াজ মাই স্ট্রেংথ? আচ্ছা, এটা নিয়ে একটু কথাবার্তা বলি তোমাদের সাথে, যে স্ট্রেংথটা কী ছিল অ্যাকচুয়ালি। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমার স্ট্রেংথ ছিল কি না আমি স্পেসিফিক্যালি বলতেছি না যে এটা আমার স্ট্রেংথ ছিল, বাট দিস ওয়াজ সামথিং যেটা মানুষের মধ্যে খুব কম দেখা যায়, যেটা আমার মধ্যে ছিল।
এই জন্য আমি এটাকে স্ট্রেংথ বলতেছি। সেটা কি জানো? কনসিস্টেন্সি। বেশিরভাগ তোমরা নিজেরাই দেখবা, তোমার ফ্রেন্ডদেরকেও দেখবা, যারা ডাবল প্রিপারেশন নেয়, প্রিপারেশন পিরিয়ড কতক্ষণ থাকে? ধরো 3-4 মাস বা 3.5-4 মাস। তো এই 3.5-4 মাসে যখন ডাবল প্রিপারেশন তুমি নিবা, প্রথম 1 মাস খুব ভালো যাবে, তোমার মনে হবে যে না ভাইয়া ম্যানেজ করতে পারতেছি সব কিছু, এই পরীক্ষা ওই পরীক্ষা সব কিছুই ম্যানেজ করা যাচ্ছে। বাট যখন আস্তে আস্তে 1-1.5 মাস যাবে, 2 মাস যাবে, আস্তে আস্তে যখন অ্যাডমিশন পরীক্ষাগুলো কাছাকাছি আসবে, যখন অ্যাকচুয়ালি মক্স স্টার্ট হবে, মডেল টেস্টগুলো স্টার্ট হবে, তখন তুমি দেখবা যে কোনো একটা তোমাকে ছেড়ে দিতে হচ্ছে বা তুমি চাপটা নিতে পারতেছো না, ঠিক মতো। সো ডাবল প্রিপারেশন যারা নেয় তারা মেইন ভুল করে এখানে, তারা কনসিস্টেন্ট না। তারা ডে 1-এ যে যতটা কনসিস্টেন্ট ছিল, তারা 2 মাস পরে যে সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে না। তো ইভেনচুয়ালি ওরা কী করে, ধরো একটা জিনিসের কিছু পার্ট করলো, ইঞ্জিনিয়ারিং কিছু করলো, আইবিএ কিছু করলো, লাস্টে যে কোনো একটা ছেড়ে দিবে, যে কোনো একটা ছেড়ে দিয়ে আরেকটার মধ্যে ফুল ফোকাস দিবে। বাট বাই দেন এটা অলরেডি অনেক লেট হয়ে গেছে। এমন টাইমে ফোকাস দিবে যে টাইমে ওই জিনিসটাতেও খুব একটা কিছু করতে পারবে না। তো হবে কি, দিনে যায় 2টা তরি ডুবে যাবে। সো এই জিনিসটা করা যাবে না। যত কষ্টই হোক, যেভাবেই হোক না কেন, মাথায় রাখবা সব কিছুই ম্যানেজ করা পসিবল যদি তোমার টাইম ম্যানেজমেন্ট ভালো হয়। তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ম্যানেজার, তাহলে তোমাকে লাইফে সব জায়গায় ভালো মতো ম্যানেজ করতে পারতে হবে। সো ডাবল প্রিপারেশন নেওয়া পসিবল, কনসিস্টেন্সি রাখা পসিবল ইফ ইউ ক্যান ম্যানেজ ওয়েল। এই পয়েন্ট নিয়ে ভাইয়া নেক্সটটা কথা বলবো, হোয়াট ডু আই সাজেস্ট, না এটা নিয়ে একটু পরে কথা বলবো। আচ্ছা, হোয়াট ডু আই সাজেস্ট, একটা জিনিস আমি সাজেস্ট করি, সেটা হচ্ছে কি, পার্টিসিপেট ইন অনলাইন এক্সামস। ভাইয়া তুমি যেইখানেই পাবা, ফ্রিতে পাও, টাকা দিয়ে পাও, পেইড হোক নন পেইড হোক, যেটাই হোক না কেন, যত বেশি পারো যদি অনলাইন প্রিপারেশন নাও, যত বেশি পারো অনলাইনে পরীক্ষা দাও। যেমন আমরাও কিন্তু গত বছর অল আইবিএ মক টেস্ট, এমন মক টেস্ট কিন্তু করছিলাম, যে মনে করো পটেনশিয়াল আইবিএ বলো, অল আইবিএ বলো, অন্যান্য যারা আইবিএর জন্য পড়ায় ওদেরও মক টেস্ট আছে, আমাদেরও মক টেস্ট আছে। অনলাইনে তুমি যত বেশি পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবা, তত বেশি এটা ইউজ করবা। দিলে কি হবে, একটা রিয়েলিটি চেক খাবা। রিয়েলিটি চেকটা কীরকম, যে তুমি অ্যাকচুয়ালি কোথায় স্ট্যান্ড করতেছো। ঠিক আছে, আমরা সবাই জানি এখনও অফকোর্স যে তোমার প্রিপারেশন শুরু হয় নাই বা সামথিং লাইক দ্যাট, বাট স্টিল তুমি একটা প্রাইমারি আইডিয়া পেয়ে যাবা যে তুমি কেমন পারফর্ম করতেছো, কোশ্চেনগুলো তোমার কাছে কেমন লাগে, এই গ্যাপটা কি আদৌ 3 মাসে ফিল আপ করা পসিবল নাকি না, এই সব কিছু সম্পর্কে তুমি একটা প্রপার আইডিয়া পেয়ে যাবা যদি তুমি এই এক্সামগুলোর মধ্যে পার্টিসিপেট করতে থাকো। আচ্ছা, এইবার আসি হাউ ডিড আই ম্যানেজ মাই টাইম। দেখো, আমার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা না একটু মজার ছিল। কেন বলি, আমি এখানে একটা ফিলোসফিক্যাল জিনিস খাটাইছি, মানে একটা বুদ্ধি খাটাইছি আর কি। বেসিক্যালি কী খাটাইছি, দেখো, ছোটোবেলা থেকে আমি ছিলাম একটা আর্লি রাইজার ছোটোকাল থেকে। ঠিক আছে, আমার ভোরবেলা উঠে পড়তে ভালো লাগতো। আমি কখনো রাত 12টার পরে পড়ি নাই, কখনোই রাত 12টার পরে আমি কোনো পড়ালেখা করি নাই, কখনোই না, টিল নাও কখনোই করি নাই। হ্যাঁ, অ্যাডমিশন টাইমে, হ্যাঁ অ্যাডমিশনের আগে 1 সপ্তাহ তো একটু পড়াই লাগে স্বাভাবিক, বাট ইউজুয়ালি আমি রাত 12টার পরে পড়তাম না, কারণ আমাদের পড়া হতো না। এমন না আমি ঘুমা যেতাম না, বাট আমি পড়তে পারতাম না, আমার পড়তে ভালো লাগতো না। আচ্ছা, বাট আমার পড়তে ভালো লাগতো কখন, ধরো ভোর 6টার পরে উঠে বা ভোর 7টার দিকে, যখন আস্তে আস্তে অল্প অল্প আলো ভোরবেলা, ওই টাইমে আমার পড়তে ভালো লাগতো। আমি তো কী করছিলাম, আমি যেই বুদ্ধিটা খাটাইছি, দেখো, আমার এই প্রিপারেশনে তোমরা সবাই জানো ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা আইবিএর পড়াশোনার চেয়ে অনেক গুণ বেশি। তো আমি দেখা চাইতো যে আমি যদি ডেইলি যতক্ষণ পড়তাম তার 80%ই পড়াশোনা করতাম আমি ইঞ্জিনিয়ারিংয়ের, 20% আমি পড়াশোনা করতাম আইবিএর। টু বি অনেস্ট, ইফ আই ব্রেক ডাউন, আমি 10 ঘন্টার মতো অ্যাভারেজ পড়াশোনা করতাম। 8 ঘন্টায় আমি পড়তাম ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা, 2 ঘন্টা আমি আইবিএর জন্য বের করতাম। ক্লিয়ার? এইবার আমি কি করতাম, combined the worst subject with best time। এটা মানে কি, আমি তোমাকে বললাম না যে ভাইয়া ভোরবেলা পড়তে পছন্দ করতাম, আর ভাইয়ার কাছে আইবিএর পড়াশোনা মজার লাগতো। আইবিএর পড়াশোনা মজার লাগতো এটা শুনে অনেকের হাসি আসতে পারে, বাট হ্যাঁ,
যারা ডাবল প্রিপারেশন নিবা, তোমরা যখন উদ্ভাসের মডেল টেস্ট দিবা, তোমরা যখন উদ্ভাসের উইকলি টেস্ট দিবা, ইঞ্জিনিয়ারিংয়ে কঠিন কঠিন পড়াশোনা করবা, এরপরে যখন আইবি এর পড়াশোনা করতে আসবে না, তখন আসলে মজাই লাগবে। কারণ আইবি তো একটা অ্যাপটিটিউড টেস্ট, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড লাগে না, তাই না? তো আমার কাছে আইবি এর পড়াশোনাটা ছিল মজার মতো, আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আমার লাগতো বাজে। তো আমি কি করছি, যেই টাইমটা আমার পড়াশোনা খুব ভালো হইতো ভোরবেলা, আমি ওই টাইমটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতাম। আর যেই টাইমটা আমার পড়তে ইচ্ছা করতো না, রাত্রে 12টার পরে, ওই টাইমে আমি চেষ্টা করতাম, বা রাতের টাইমটা যখন আমার পড়তে ভালো লাগে না 10টা 12টার পরে, ওই টাইমে আমি চেষ্টা করতাম যে 2 ঘন্টা আমি কি করি, 2 ঘন্টা আমি আইবি এর জন্য রাখি। তাইলে হয়তো কি, যে যখন আমি সকালে ফ্রেশ মাইন্ডে উঠছি, ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা পড়তে মন না চাইলেও, যেহেতু সময়টা ভালো, পড়া হয়ে যেত। বাট রাত্রেবেলা যখন 12টার দিকে আমার পড়তে মন চাইতো না, টায়ার্ড লাগতো, তখন যখন আমি আইবি এর পড়াশোনা নিয়ে বসতাম, তখন আমার যেহেতু পড়াশোনাটা মজার, যেহেতু আমি এনজয় করতে পারতেছি, দ্যাটস ওয়াই তখন আমার 12টার পরে পড়তে মন না চাইলেও পড়তে পারতাম, কারণ পড়াটা খুব মজার। তো এইভাবে আমি কম্বাইন করছি জিনিসটাকে, আমি ম্যানেজ করছি, আমি সাজাইছি। তো তোমাকে যদি এই জিনিসপাতিগুলো মেনটেন করতে হয়, তোমাকে কিন্তু বুদ্ধি করে তোমার স্ট্রেংথ, তোমার লাইকিং ডিসলাইকিং, তোমার ইন্টারেস্ট, এইগুলো চিন্তা ভাবনা করে তোমাকে নিজের মতো করে সাজাইতে হবে। ওয়্যার ডিড আই ফোকাস দ্য মোস্ট? একদম সোজা কথা ভাই, কিউ ব্যাংক অ্যান্ড পাস্ট কোয়েশ্চেন। যে কোনো ভাইয়া, যে কোনো অ্যাডমিশন তুমি ক্র্যাক করতে চাও না কেন, কোশ্চেন ব্যাংক এবং পাস্ট কোশ্চেনের উপর কোনো কোশ্চেন ব্যাংক বলতে আমি ম্যাথ কোশ্চেন বুঝাইতেছি, এবং পাস্ট কোশ্চেন মানে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন, এটার কোনো বিকল্পই নেই। আমি কি করতাম, আমি আমার বিগত 20 বছরের আইবিএ কোশ্চেন সলভ করতাম। আমি প্রতিদিন কি করতাম, একটা কোশ্চেন নিয়ে বসতাম, ঘড়ি ধরে 1.5 ঘন্টা নিজে পরীক্ষা দিতাম। আগে পরীক্ষা দিয়ে দেখতাম যে আইবিএ এর কোশ্চেনের উপর আমার কীরকম দক্ষতা আছে, আইবিএ এর কোশ্চেনের উপর আমি কিভাবে মানে পারফর্ম করতে পারি। আমি ওই পরীক্ষাগুলো দিয়ে নিজের টাইম ম্যানেজমেন্ট ঠিক করতাম, যে কোন সেগমেন্টে আমি কীরকম টাইম দিব, কীভাবে অ্যালট করব, কীভাবে আমি কোনটা আগে দাগাবো না দাগাবো, এগুলো আমি ডিসাইড করতাম এভাবে দিয়ে। আর ম্যাথ কোশ্চেন ব্যাংক তো অফকোর্স, কারণ ম্যাথ কোশ্চেন ব্যাংক থেকে 80% টাইপই কমন আসবে তোমার পরীক্ষার মধ্যে। সো এই দুইটার উপর মোস্টলি ফোকাস করবা। হাউ ডিড আই ট্যাকেল দ্য মক্স? মক্সে কী করবা? মক্স তুমি ভাইয়া যেখানেই দাও, মক্স তোমাকে 10-12টার নিচে কেউ নিবে না। সো অনেকগুলো মক্স তুমি দিতে পারবা। প্রথম কয়েকটা মক্সে ইউ উইল ডু এক্সপেরিমেন্ট। প্রথমেই র্যাঙ্কের জন্য যায় না, র্যাঙ্ক খুব একটা ম্যাটার করে না আইবিএতে। নিজেকে ডিসকভার করো, ঠিক আছে? মক্সগুলো দিয়ে তুমি যাচাই বাছাই করো যে অ্যাকচুয়াল এক্সাম প্রেশারে। আর মক্সগুলো আই উড সাজেস্ট তুমি অফলাইন মক্স দিতে পারলে বেটার, অফলাইন মক্স দিতে পারলে বেটার। আমরাও চালু করবো এই বছর, সো অফলাইন মক্স দিতে পারলে বেটার। মক্সগুলো 3-4টা মকের মধ্যে নিজের তুমি দেখবা যে হোয়াটস দ্য বেস্ট ফিট ফর ইউ। ইংলিশ আগে, ম্যাথ পরে, দেন অ্যানালিটিক্যাল, নাকি আগে অ্যানালিটিক্যাল পরে ইংলিশ পরে ম্যাথ, নাকি আগে ম্যাথ পরে ইংলিশ পরে অ্যানালিটিক্যাল। এই যে কম্বিনেশনটা, কোন কম্বিনেশনে অ্যান্সার করলে তোমার ব্রেইন ইজিলি নিতে পারে, তোমার ব্রেইন ইজিলি ফাংশন করতে পারে, তুমি ঠিক মতো টাইমে অ্যান্সার করতে পারো, এইটা খুঁজে বের করাটাও কিন্তু অনেক বড় একটা জিনিস। এটা কিন্তু অনেক হেল্প করবে। সো তুমি মক্সগুলোতে এইগুলোর উপর প্রাইমারিলি ফোকাস করবা। এরপরে তুমি যাবা এফিসিয়েন্সির দিকে, যে কতটুকু এফিসিয়েন্ট। এরপর এফিসিয়েন্ট হইতে হবে। 10টা দাগাইলা, 8টা ভুল গেল, 2টা হইলো, তাইলে দেখবা নেগেটিভ মার্কিংই সব শেষ। বাট তুমি 5টা দাগাইলা, 4টা হইলো, 1টা ভুল গেল, ওইটা বেটার। সো ফোকাস মোর অন এফিসিয়েন্সি রাদার দ্যান অ্যান্সারিং মোর। ওকে? আর মাইন্ডসেট বিফোর এন্টারিং দ্য এক্সাম হল। একটা কথা বলি, ধরে নেওয়া তুমি আইবিতে টিকবা না, বাট তোমার জন্য আইবিতে টিকা পসিবল না। কথাটা খুবই পেসিমিস্টিক মনে হতে পারে, বাট আমি এটা করছিলাম। মানে আমি তোমাকে বলি, তোমার টেনশন কখন হবে? যখন ইউ উইল হ্যাভ দ্য ফিয়ার অফ লুজিং সামথিং। ওয়েন ইউ হ্যাভ দ্য ফিয়ার অফ লুজিং সামথিং, তখনই তোমার মাথার টেনশন হবে যে যদি না হয়, যদি না হয়, যদি না হয়। তুমি যদি ধরেই নাও যে আরে আইবিএ পরীক্ষায় আমি টিকবো না, আমার টিকা পসিবল না, তখন তোমার দেখবে ব্রেইনে খুব একটা প্রেশারও কাজ করবে না। জিনিসটা সবার জন্য সেমভাবে কাজ নাও করতে পারে। আই এম জাস্ট সেইং ফর মাই সেলফ। আমি আমার জন্য কাজ করছিলাম। আমি ধরে নিয়েছিলাম যে আমি আইবিতে টিকবো না, একদম সিম্পল। আমি ধরে নিয়েছিলাম আচ্ছা আইবিতে তো টিকবই না, দেখি এক্সাম দিয়ে কেমন লাগে। এই জন্য হয়তো বা আমি প্যানিক অ্যাটাক খাই নাই। বাট যদি আমি মাথায় রাখতাম আইবি আমার ড্রিম, সারা জীবন আইবিএর জন্য পড়াশোনা করছি, আইবিএর জন্য, হ্যাঁ এত মাস আইবিএর জন্য করছি, আইবিএতে হইলে আমি এটা করবো, আইবিএতে না হইলে আমি না জানি কী হবে, এইটা কখনোই ভাববা না। কারণ আইবিএ ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আইবিএতে না টিকেও আইবিএদের চেয়ে অনেক ভালো ভালো পজিশনে অনেকেই আছে লাইফে। সো আইবিএতে না টিকলে তোমার লাইফে আহামরি কোনো ক্ষতি হবে না। সো এইগুলা নিজেকে বুঝাবা, নিজের মাইন্ডকে অবসেসড হইতে দিবা না।
নিজের মাইন্ডকে যত বেশি তুমি অবসেসড বানায় ফেলবা আইবি এর প্রতি, মাথায় রাখবা এক্সাম হলে তুমি তত বেশি প্যানিক অ্যাটাক খাবা। তো যতটা পারবা এক্সাম হলে যাওয়ার আগে নিজেকে বোঝায় যাবা যে আইবিএতে না টিকলে জীবনে কোনো ক্ষতিই হবে না, আইবিএতে না টিকলে ইটস পারফেক্টলি অলরাইট। এরপরে তুমি এক্সাম হলে যাবা, দেখবা ঠান্ডা মাথায় তুমি এক্সাম দিয়ে আসতে পারতেছো। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম ভাইয়া নিজের পার্সোনাল আইবিএ প্রিপারেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো এই জিনিসগুলো তোমরা কি করবা, ভালো মতো বুঝবা, বুঝে তোমরাও নিজেরা অ্যাপ্লাই করবা, দেখবা ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশন টেস্টও খুব ভালো যাবে। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, আজকে এই পর্যন্তই।